এরই মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তানভীর হাসান জোহা, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন এত রাতে আমাদেরকে। আপনার কাছে ফিরবো, তবে তার আগে যেহেতু আমাদের সাথে আছেন অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আসিফুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ভারত ফেরত দেবে। এই বিষয়টা সম্পর্কে আসলে জানতে চাই, এই বিষয়ে কি সরকারের সাথে ভারতের কোনো ধরনের আলোচনা হয়েছে বা এই প্রক্রিয়া আসলে কি অবস্থায় আছে? দেখেন, সরকারিভাবে এখনো একদম স্পেসিফিকলি কামালকে ফেরত দিবে এখনো পর্যন্ত কোনো মেসেজ আসে না, কিন্তু বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করা হয়েছে। হয়তো ওনার চ্যানেলে কোনো একটা জায়গায় ওনার মনে হয়েছে যে হয়তো এই জিনিসটা হতে পারে, তাই হয়তো উনি বলেছেন। এখনো পর্যন্ত অফিসিয়ালি চিঠি একটা পাঠানো হয়েছে, বারবার জোর দেওয়া হচ্ছে, এবং ভারতও কিন্তু তার একটা রেসপন্স দিয়েছে আর কি। আমি মনে করি যে এটা হলেও আমি খুব আশ্চর্য হব না, এটা হওয়াটাই স্বাভাবিক। হয়তো এই এক্সট্রাডিশনটা হয়তো কামালকে দিয়েই শুরু হবে, হতেও পারে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম মেসেজ যে আমি বলতে পারবো যে এটা হয়েছে, সেটা আমার কাছে নেই। ভারতকে স্বীকার করলো তাদের কাছে কামাল আছে, মানে এটা স্বীকার করা না স্বীকার অস্বীকার করার তো কোনো ইয়ে নেই। এটা তো মানে আমরা তো 1-1.5 বছর ধরে তো দেখলাম কি হলো। হাসিনাও তার কাছে আছে, আওয়ামী লীগের একটা বড় গোষ্ঠী ওখানে আছে। আমি এই শোতেই একটা কথা বলেছিলাম, আমি আবার এই যেহেতু এই প্রসঙ্গটা জানলে আমি আবার রিপিট করি। দেখেন, সরকারি চ্যানেলে একটা আলাপ সবসময় দুই সরকারের মধ্যে হতেই থাকবে, যে যতক্ষণ না পর্যন্ত ফেরত না হয়। আমার মনে হয় এখানে নাগরিক লেভেলেও আমাদের একটা আলাপ চালাতে হবে। দেখেন, আমার আপনার বোধ হয়তো বাংলাদেশে অনেক জনগণের প্রচুর ভারতীয় বন্ধু বান্ধব আছে, যেহেতু পাশাপাশি দেশ। আমি বলবো আমাদের বন্ধু বান্ধবদের এখন জিজ্ঞেস করা উচিত যে ঠিক আছে, হাই হ্যালো কি অবস্থা, তোমরা শেখ হাসিনাকে কবে ফেরত দিবা। এই চাপটা মানে বটম আপ, টপ ডাউন না হয়ে বটম আপ হলে বটম আপও হওয়া যেতে পারে। কারণ এটা সরকারি চ্যানেলে অনেক মানে ভারত তো এত সহজে আমার মনে হয় না ফেরত দিবে। যদি হয়েই থাকে যে শেখ হাসিনা ভারতের জন্য অনেক কাজ করেছে, তাহলে ভারত তো ফেরত দেওয়ার কথা না, আমার কমন সেন্স যেটা বলে আর কি। কিন্তু এই চাপটা আমাদের নাগরিক টু নাগরিক দিতে হবে সবসময়, এটা আমার পার্সোনালি মনে করি। আচ্ছা, আমাদের সাথে যেহেতু তানভীর হাসান জোহা আছেন, আইন কি বলে আমরা আসলে কত তাড়াতাড়ি ফিরে আনতে পারবো এবং বিচারের মুখোমুখি করতে পারবো? ধন্যবাদ। আসলে ভারত বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি সই হয় 2013 সালে, পরে সেটা কার্যকর হয়। এখানে মূলত তিনটি বিষয় রয়েছে। একটা হচ্ছে ডুয়েল ক্রিমিনালিটি, মিনিমাম সাজার মাত্রা, পলিটিক্যাল অফেন্স এক্সপেনশন। তো এই ডুয়েল ক্রিমিনালিটিতে যে অপরাধের জন্য চাওয়া হচ্ছে তা দুদেশের আইনেই গুরুতর অপরাধ। এবং আমি যদি খুব সংক্ষেপে বলি, এই মামলা কেবল রাজনৈতিক বিরোধের নয়, 2024 সালে শত শত ছাত্র নাগরিকদেরকে টার্গেট করে গুলি, আগুন, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ক্লাসিক্যাল ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, যেগুলো আসলে পলিটিক্যাল অফেন্স বলে এটা এড়িয়ে যাওয়া যায় না, সেটা কিন্তু আমাদের এই চুক্তির স্পিরিটের সাথে যায়। তো এর জন্যই আসলে ভারত এই রায়টাকে এক্সিকিউশন করবে বলে আমরা সেটা আশা করছি, এবং সেরকম ইঙ্গিত হয়েছে বলেই কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সে ব্যাপারগুলো কতটা স্পষ্টত হয়েছে। একটি ছোট্ট কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, কামাল সাহেবকে ঘিরে তিনটা থিম ধরে কথা বলতে চাই। একটি হচ্ছে কমান্ড এন্ড রেসপন্সিবিলিটি এবং তার পদের অপব্যবহার। ট্রাইব্যুনালের রায়ে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কামাল শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অংশ ছিলেন না, তিনি আইন শৃঙ্খলার বাহিনী, পুলিশ, র্যাব, অন্যান্য ফোর্সের অপারেশনাল চেনের কেন্দ্রীয় ফিগার ছিলেন। হেলিকপ্টার, ড্রোন, আগ্নেয়াস্ত্র ব্যবহার, শুট টু কিল অর্ডার দেওয়ার প্রসঙ্গে এবং ভিকটিম সেন্ট্রিক যে জাস্টিস, দেখেন 2024 সালে দমন পীড়নে ইউএন সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা 1400 জন নিহতের কথা বলেছে, অসংখ্য আহত, গুম, টর্চার, এগুলো কিন্তু আইসিটির সামনে এসেছে। বাংলাদেশ যখন কামালকে ফেরত চাইছে, সেটা কোনো প্রতিশোধের রাজনীতি না, এর শিকার পরিবারগুলোর সামনে দাঁড়িয়ে বলার দায়িত্ব রাষ্ট্র তোমাদের জন্য ন্যায় বিচার চেয়েছে, এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও। সুতরাং এই থিমটা আসলে আমাদের করার জন্যই আসলে এই আয়োজন, এবং আশা করি ভারত সেই বিষয়টাকে পজিটিভলি নেবে। তাদের নিজস্ব বিচার ব্যবস্থাপনা আছে, হয়তো তারা তাদের কোর্টে শুনানি করবে, দেখতে চাইবে এখানে টর্চার, পলিটিক্যাল পারসিকিউশন বা আরবিট্রারি ফাঁসি হবে কিনা। অনেক রকমের বিষয় ট্রান্সপারেন্ট থাকতে হবে, যেটা রেকর্ড, জাজমেন্ট, আপিল প্রসঙ্গে সব আছে। আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ। অবশ্যই। এবং একই সাথে আপনার কাছে কি মনে হয়, যদি এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমরা যাই, আনুমানিক সময় আসলে কেমন লাগতে পারে?
আমি একটি বিষয় বলতে চাই, দেখেন আন্তর্জাতিকভাবে ডেথ পেনাল্টি নিয়ে একটা বড় ডিবেট আছে এবং একই সাথে 1400 মানুষ গণহত্যার পরও নো কনসিকুয়েন্স এরকম মানবাধিকার লঙ্ঘন, মানে এটা কিন্তু শেষ পর্যন্ত আদালত কিন্তু সংবিধানের মতো জিনিসটা যে ফলো হবে সেটা আমি মনে করি না। তো ভারতের এই এক্সিকিউটিভ কোর্ট যদি তারা আইন অনুসারে যদি তারা সিদ্ধান্ত নেবে আসলে কখন তারা দিবে, তবে সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের এইগুলো ক্রস করতে হয়তো বা তাদের মানে এটা যদি স্পেশালাইজড কোর্ট হয় অবশ্যই খুবই শর্ট টাইমে হবে, আর যদি এটা যদি ন্যাচারাল জুডিশিয়ালি মোশনে যদি যেতে থাকে তাহলে তারা হয়তো বা ন্যাচারাল সময়ের বাইরে একটু সময় তারা নিয়ে হয়তো বা তাদেরকে হস্তান্তর করবে। সেটা আসলে সুনির্দিষ্ট কোনো সীমা রেখা নাই। আমি সেই সময় রেখাটা আসলে ভারতের কোর্টের মোশনের উপর ডিপেন্ড করছে। এটা বাংলাদেশের উপর বাংলাদেশ তার কনসার্নটা দেখিয়েছে অ্যাজ পার দ্য ল, কিন্তু ভারতের মোটরটাও আমাদের বুঝতে হবে যে কোথায় আসলে কোন কোর্টে এটা সাবমিট হচ্ছে। ধন্যবাদ। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে অপূর্ব, সেটি হচ্ছে যে আম, যাদের আমরা জানি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ছাড়া আরো অনেকে সেখানে অবস্থান করছেন, তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আসলে কি উদ্যোগটা আছে, আমরা বা কতটুকু জোরালো অবস্থানে আমরা আছি? দেখেন প্রথমত বিভিন্ন এটাকে যদি আপনি ভাগ করেন, কামাল হাসিনা এরা হচ্ছে সব প্রথম ফার্স্ট ইয়ারের আসামি যদি ভাবে ধরি আর কি। তো এরকম বিভিন্ন টিয়ার আছে। অবভিয়াসলি যে কয়জন আসামি আছে যারা মানে ইনভেস্টিগেশন দ্বারা প্রমাণিত যে এরা আসামি, তাদেরকে তো অবশ্যই ফেরানো হবে এবং যে ট্রিটির মাধ্যমে আছে সেই ট্রিটির মাধ্যমেই ফেরানোর ব্যবস্থা করা হবে। তো আমি যেটা বলতে চাই, ভাই যেটা বললে এটা ঠিক, এটা আইনিভাবে যখন লড়াই করা হবে আমি পুরোপুরি মনে করি ভারত এটাকে 100% ডিলে করতে চাবে। সো এটাকে আমাদের দেশ হিসাবে এটা পলিটিক্যালি হ্যান্ডেল করতে হবে। মানে আমরা তো নর্মাল চ্যানেল যেটা আছে, যে চুক্তি আছে, ভাই আরো ভালো জানবে যে চুক্তির ডিটেলসগুলো কি, কিন্তু অবভিয়াসলি এটা দ্যাটস আ লেন্দি প্রসেস এবং দ্যাটস আ ডিউ প্রসেস। কিন্তু হোয়াট ইজ দ্য পলিটিক্যাল সলিউশন অফ দিস? পলিটিক্যাল সলিউশন হচ্ছে এই চাপটা আমাদের দিতে থাকতে হবে। ফেরানোর ব্যবস্থা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে ততদিন তো করেই যাবে। আমি বিশ্বাস করি পরবর্তী যেই সরকার আসবে সেই সরকারেরও একটা বড় দায়িত্ব থাকবে যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। অবশ্যই। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ, অপূর্ব জাহাঙ্গীর যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং তানভীর জোহা আপনিও এত রাতে সময় দিয়েছেন আমাদেরকে, তার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে। দর্শক, আপনারাও যারা এতক্ষণ ছিলেন একাত্তর জানালে ধন্যবাদ। দেখা হবে আবারও নিশ্চয়ই একাত্তর জানালে।